السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. فقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই আমাদের অনেকগুলো ক্লাস আমরা রিভিশন করেছি আলহামদুলিল্লাহ। ওর মধ্যে আমরা যে বিষয়গুলো পড়েছিলাম, এখান থেকে আমরা দমিরগুলো পড়েছিলাম, তাই না? এই যে দমির, এখান থেকে দমিরের সাবজেক্ট একটা হচ্ছে আমরা এই যে পড়েছিলাম কর্তৃকারক সর্বনাম, সাবজেক্টিভ প্রনাউন। এখানে আমরা পড়েছিলাম অবজেক্টিভ প্রনাউন, তাই না? সে, তার, এই অর্থে। এবং এই দমিরগুলোর সাথে আমরা এই হারফুল জার বা প্রিপজিশনের ব্যবহার করেছিলাম, কিভাবে এগুলোর ব্যবহার করতে হয়, এবং কখনো এই চারটা দমির কখন কি পরিবর্তন হয়ে যায়, এখানে হু থেকে হি কখন হয়ে যায়, এটা রুলস আমরা পড়েছিলাম। এবং এখান থেকে আমরা আহ, এই টেবিলটা পড়েছিলাম। এই টেবিলে যে প্রথম এই কয়টা পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা বাকিগুলো পড়বো ইনশাল্লাহ। এবং এখান থেকে ভার্বের অংশ থেকে আমরা ফেলে মাদি এটা পড়েছিলাম, ফেলে মুদারে এই দুটাও পড়েছিলাম আলহামদুলিল্লাহ। ফেলে মাদির 14টা সিগা বা 14টা শব্দ বলি আমরা, এইগুলো আমাদের আলহামদুলিল্লাহ মুখস্থ হয়েছে কারো? আলহামদুলিল্লাহ। 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 জি স্যার, বলেন তো মাশাল্লাহ। কেউ ফাউলা ফাউলা ফাউলু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুন্না ফালতু ফাআলনা। মাশাআল্লাহ, আহসানতা স্যার, আলহামদুলিল্লাহ। বাকি এখন এগুলোর উপরে আমরা সুপার ইম্পোজ করতে পারি কিনা দেখি আমরা, যেমন আমরা গত ক্লাসে একটু দেখেছিলাম, তাই না? আজকে আমরা দেখি আমরা এগুলো বেস ধরে আমরা অন্যগুলো বলতে পারছি কিনা। যদি বলতে পারি তাহলেই মূলত আমাদের শেখাটা প্রপার ওয়েতে হলো, তাই না? যেমন এখানে আমরা এই যে নাসরা নিয়েছিলাম। আজকে আমরা কোরআনে চলে যাই। কোরআন থেকে আমরা একটা শব্দ নিই, নিয়ে আমরা এটা বলার চেষ্টা করি। যেমন যদি আমরা সূরা ফাতিহাতে আসি, সূরা ফাতিহায় প্রথমে আমরা এই যে আলহামদু একটা শব্দ, তাই না? এখন এই শব্দে আমরা একটু ক্লিক করি। এই শব্দে ক্লিক করার পর আমরা শব্দে ক্লিক করার পর কি পাই? হামদ। রুট দেখি তো পাই, তাই না? মশার কয়েক আছে কোথায়? হামদ। সাধারণত শব্দে ক্লিক করলে আমরা এই কি তো, পাই? রুট রুল পাই, হওয়ার রুট। কথা। আমরা এই হামদ পাবো। হামদুন, এটা হা মিম দাল, এই রুটটা পেলাম, তাই না? হা জি উস্তাদ। মিম দাল, এই রুট পেলাম। মিম এখন এই দাল। রুটটাকে আমরা প্রথমে ফালার মতো করে নিই, তাহলে কি হবে? হা মিম দাল যদি আমি ফালার মতো করে নিই, এই যে রুট, এখানে রুটটা লিখে কি হা, এই এখানে লিখে দিচ্ছি হা, হা মিম দাল, এই হচ্ছে রুট, তাই না? তাহলে নাসরার জায়গায় যদি হা মিম দাল বসে ফালার মতো কি হবে? হামাদা হামাদা হামাদু। হামাদা হবে, হামাদা। তাই না? জি। হামাদা। এখন এটাই যে এখানে হামাদা দেখাচ্ছে, তাই না? এখন আমরা পড়েছিলাম যে একদম ফা কালিমা জবর হবে, লাম কালিমাতেও জবর হবে, বাকি আইন কালিমায় জবর জের যে কোনোটাই হতে পারে, তাই না? এখন এটা তো আমরা জানি না, এটা আমরা কিভাবে বের করব? এটাও আমাদেরকে অ্যাপস থেকে আমরা সহজেই বের করতে পারবো। যদি আমরা যে কোনো ভার্বে যাই, ভার্বে যাওয়ার পর আমরা আরেকটা ভার্ব নিচ্ছি এখান থেকে, যেমন এখানে
এই যে না আবুদু একটা শব্দ, তাই না? এটার রুট কি? আইন বা দাল। আইন বা দাল। ঠিক সিমিলার, যদি আমরা আইন বা দাল এই শব্দটাকে আমরা এখানে বসাই, বসানোর পরে শব্দ কি হওয়া উচিত? আবাদা। আবাদা। আদা। আ বা দা, তাই না? হামাদার মতো আবাদা হওয়া উচিত। আমরা বা দা। এখন বাকিগুলো আপনারা মেক করতে পারবেন না, বলুন তো এরপরে কি হবে? দ্বিবচনে কি হবে? আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদাত দা, আবাদ আবাদাত না, তাই না? দা। ওই যে ফাল নার মতো আবাদ না, এটা এরপরে সহজ। আবাত্তা আবাত্তু মা আবাত্তু মা আবাত্তি আবাত্তু মা আবাত্তুন না আবাত্তু আবাত না। আবাদ না। রাইট। ওকে, এই ছিল আমাদের ফেইলে মাদি, আমরা এখান থেকে পড়েছিলাম। আজকে আমরা আরেকটা যে বিষয় পড়েছিলাম সেটা হচ্ছে, আমরা এখান থেকে পড়েছিলাম একটা শব্দ, আমরা মারেফা এবং নাকিরা এই দুইটা শব্দের সাথে পরিচিত হয়েছিলাম, তাই না? মারেফা নাকিরা মনে আছে আপনাদের? আল মারিফাতু আর নাকিরাতু, কি? এই যে ইসিম, জি, ইসিমের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইসিমটা মারিফা হতে পারে নাকিরা হতে পারে, তাই না? জি জি উস্তাদ। স্যার। নাউন মারিফা হতে পারে নাকিরা হতে পারে। তার মধ্যে কমন আমরা পড়েছিলাম যে ইসিমের একদম জেনারেলি অবস্থা হচ্ছে ইসিমটা কি হয়, তানবিন যুক্ত হয়, তাই না? এটা জি হচ্ছে উস্তাদ। জেনারেল অবস্থা, এবং সেটা মারফু হয়, দুই পেশ বলা হয়। এখন এই তানবিন যুক্ত ইসিমকে যদি আমরা মারিফা করতে চাই, অর্থাৎ তানবিন যুক্ত যখন থাকবে তখন সেটা ইনডেফিনিট, অনির্দিষ্ট শব্দ। যদি এটাকে আমরা নির্দিষ্ট করতে চাই, তখন এটা শুরুতে একটা আলিফলাম যুক্ত করতে হবে, শেষ থেকে তানবিনকে ড্রপ করে দিয়ে এটা একদম মা দিয়ে দিতে হবে, তাহলে শব্দ হয়ে যাবে আল কলামু। তখন হয়ে যাবে দা পেন, তাই না? কলামুন অর্থ হচ্ছে আপেন, একটি কলম। আল কলামু দা পেন, দীপ। তাই না? বা দি পেন, তাইলে এটা কি হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল না? জি উস্তাদ। জি স্যার। এটা হয়ে গেল নির্দিষ্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা মারেফা নাকের একটা বুঝলাম, ইসিমের একটা বৈশিষ্ট্য এটা। ইসিমের আরেকটা বৈশিষ্ট্য এখান থেকে আমরা পড়েছিলাম যে একটা ইসিম এক বচন, দ্বিবচন, বহু বচন হতে পারে, তাই না? অহেদ, জি উস্তাদ। তাসনিয়া, জমা। অহেদ, তাসনিয়া, জমা, এক বচন, দ্বিবচন, বহু বচন, এটা অহেদ, তাসনিয়া, জমা। এখন এই বড় আকারে কিন্তু দুইটা দেখানো হয় না, তার কারণ হচ্ছে আমরা প্লুরাল এক বচন, এটা তো আমরা সব ইসিমি এক বচন থাকে, তাই না? সেটাকে আমরা কখনো দ্বিবচন তৈরি করতে চাই, তবে দ্বিবচন বানানোর নিয়ম আমরা পড়েছিলাম একই। দ্বিবচনের নাম বানানোর প্যাটার্ন এবং এটার নিয়ম আমরা পড়েছিলাম কি, একই না? একই। একই। বহু বচনে দুই ধরনের বহু বচন হয়। বহু বচন, একটা বহু বচন এটা গ্রামারিয়ানরা বলে, একটা হচ্ছে জামউন সালিমুন, কি শব্দ বলুন তো? জামিউন জামিউন সালিমুন। সালিম। আমার সাথে একটু দুইবার বলবেন, জামউন সালিমুন শব্দটা কি? জামউন জামউন, সালিমুন। জামউন সালিম। সালিমুন। জামউন মুকাসসারুন, জামউন 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 মুকাস। মুকাসসারুন। মুকাসসারুন, রাইট, জামউন মুকাসসার। তাহলে সহজেই আমরা ওই যে কাউকে জিজ্ঞেস করলে কি বলি, সহি সালেম আছেন কিনা, তাই না? সালেম মানে হচ্ছে নিরাপদ বা রেগুলার, রেগুলার প্লুরাল। আর মুকাসসার মানে হচ্ছে ব্রোকেন। এক কথায় রেগুলার এবং ব্রোকেন, হ্যাঁ। যেমন সালিম যেটা, এটা হচ্ছে রেগুলার প্লুরাল, এবং যেমন মুকাসসার যেটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। এখন সহজে আমরা যেমন সালেম এবং যেমন মুকাসসার এই দুইটার একটা পরিচয় পড়েছিলাম এই যে এই অংশটা দিয়েছে, তাই না? আমরা এখানে পড়েছিলাম সহজে, যদি এক বচনের চেহারা বহু বচনেও ঠিক থাকে তাহলে সেটা কি হয়, জামউন সালিমুন। যেমন সালিম হয়, তাই না? যেমন মুসলিমুন একটা শব্দ, এই যে মুসলিমুন, এই মুসলিমুন শব্দের দ্বিবচন কি হবে? মুসলিমানে। ইমান। মুসলিমানি, সেম, তাই না? মুসলিমানি। আরেকটা শব্দ নেই, কিতাবুন, অর্থ কি? একটি বই। একটি বই। দুটি বই যদি বলতে চাই তাহলে কি বলবো? কিতাবানে। কিতাবানি। কিতাবানি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে এক বচন থেকে দ্বিবচন, সেটা আকেল হোক বা গায়রে আকেল,
আকেল মানে যাদের বুদ্ধি শুদ্ধি আছে, তাই না? আর যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, তাদেরকে বলা হয় গায়রে আকেল। এখন বলুন তো, কিতাব এটা কি জ্ঞান বুদ্ধি আছে কোনো কিছু? না উস্তাদ। নেই, না। তাই না? তাহলে এই সেটা একটা শব্দ, সেটা আকেল হোক বা গায়রে আকেল যেটাই হোক, তার দ্বিবচন বানানোর স্ট্রাকচার বা দ্বিবচন বানানোর নিয়ম সেম। বহুবচনে একটু ভিন্নতা হয়, অর্থাৎ যেগুলো আকেল এগুলোর বহুবচন হয় রেগুলার, এই যে মুসলিমুনা এরকম হয়ে গেল। কিন্তু এটা কিতাবুনা হয় না, কি হয়? যদি কুতুবুন। কিতাবুনা হতো তাহলে তো এটা ভালো হইতো, তাই না? কিন্তু এটা কিতাবুনা না হয়ে শব্দ হয়ে যায় কুতুবুন। এই যে কুতুবুন, এখন এই কিতাবুনা হয় না। তাহলে দেখুন তো, এখানে কি এক বচন শব্দের স্ট্রাকচার ঠিক থাকলো? কিতাবুনের চেহারাটা কুতুবুনে ঠিক আছে না ভেঙে গেছে? ভেঙে ভেঙে গেছে গেছে। উস্তাদ। যেহেতু এক বচন শব্দের চেহারা বহুবচন শব্দ এখানে ভেঙে যায়, এই জন্য এই ধরনের বহুবচন শব্দকে বলা হয় জামউন মুকাসসার। মুকাসসার। মুকাসসারুন। হ্যাঁ, এই যে জামউন মুকাসসারুন, এই যে জামউন মুকাসসার বা ব্রোকেন, ভগ্ন বহুবচন বলে এটাকে, জামউন মুকাসসারুন। এটা ক্লিয়ার আমরা? জি উস্তাদ। জামউন মুকাসসারুনের বিপরীতে কি জমা আসে? জামুন জামউন সালিম। সালিমুন। জামিন সালিমুন। রাইট, সহজ, এই যে জামউন সালিমুন। হ্যাঁ, জামুন সালিম, কিতাবুন মুসলিমুন মুসলিমুনা, কিতাবুন কিতাবানে কুতুবুন। এই জায়গায় কুতুবুন। পরিবর্তনটা হয়ে গেল, তাই না? এখন আমরা এটাকে যে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনাকে যদি আমরা একটু সুপার ইম্পোজ করতে চাই, যেমন আমরা আরেকটা শব্দ নেই, যেমন আমরা শব্দ পড়েছি, আমরা একটু কোরআনে যাই, গিয়ে একটা শব্দ খুঁজে বের করি। যেমন আমরা যদি সূরা বাকারাতে যাই, তাই না? সূরা বাকারায় গিয়ে আমরা একটু শব্দ খুঁজে বের করি। আল্লাহু আকবার। এখান থেকে দেখুন, এই যে শব্দ মুমিনুনা, এটা তো আমরা অনেকবার পড়লাম, শব্দ পেয়ে যাচ্ছি এটা আমরা, তাই না? মুমিনুনা, এই যে মুমিনুনা ছিল এটা, ওকে। আরেকটা শব্দ, আরেকটা। আরেকটা ঠিক আছে। শব্দ, আরেকটা শব্দ, আরেকটা শব্দ, অনেক শব্দ আছে এখান থেকে আমরা কি আমরা পেয়ে যাব। কাফেরুন হিসেবে নিতে পারি উস্তাদ? হ্যাঁ, কাফিরুন। কাফিরুন এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, এই জন্য একটু ভিন্ন শব্দ চাচ্ছিলাম। হ্যাঁ, কথার কথা, আমরা এই যে মুহতাদিনা এটাও কিন্তু যেমন সালাম, এই যে মুস্তাহজিউনা একটা শব্দ। হ্যাঁ, এই শব্দটা দিয়ে আমরা দেখি, দেখুন আপনারা, একটু ভিন্ন শব্দে কাফিরুন তো আমরা পড়েছি, তাই না? যেমন যদি আমি বলি কাফিরুন, এটার দ্বিবচন বহুবচন কি হবে? কাফিরানে কাফিরুনা। এই যে কাফিরানে বহুবচন হয়ে যাবে কাফিরুনা। আরেকজন বলেন, যদি আমি বলি ফাতিহুন, বিজয়ী। ফাতি ফাতিহানে আরেকজন বলি, ফাতিহুনা। রাইট, ফাতিহানি ফাতিহুনা। হুনা। রাইট, এই যে মুসলিমুন মুসলিমানের মতো হয়ে গেল, তাই না? এখন একটু আরেকজন বলবো, আরেকটা শব্দ দিয়ে আমি বলি, যেমন তুমি কারিমুন, এটার দ্বিবচন কি হবে? কারিমানে কারিমানে কারিমুনা। কারিমুনা কারিমানে কারিমুনা, এই যে কারিমুনা, তাই না? এখন আমরা আরো কয়েকটা শব্দ নেই, যেমন আমরা শব্দ পড়েছি হচ্ছে, আমরা পড়ি মুসাররিফুন। মুসারিফানে এই যে মুসাররিফুন, মুসারিফুনা। এটার দ্বিবচন কি হবে? মুসারিফানে মুসারিফুনা। আর কেউ বলছেন না তো? মুসার মুসাররিফানে মুসাররিফানে, মুসাররিফুনা এই যে তাই না? একটা, আরেকটা শব্দ আমরা বলি কাতিলুন, এটার দ্বিবচন কি হবে বলেন? কাতি কাফিলানে কাফিলুনা। কাতিলানি কাতিলুনা, এই যে কাতিলুনা, এবার সবগুলো আমরা মেক করতে পারবো। হ্যাঁ,
তাই না? তাহলে আমরা ইসিমের কয়টা জিনিস পড়লাম? এক নম্বর হচ্ছে ইসিমটা মারিফা নাকিরা হতে পারে, ইসিমটা একবচন দ্বিবচন বহুবচন হতে পারে। এখন আমরা একটু আমাদের 6 পাতায় এসে ইসিমের আরো কয়েকটা যে রূপ হতে পারে এটা একটু দেখে আমরা সিফাত মওসুফটা আজকে দেখার চেষ্টা করব। আমরা এখান থেকে ইসিমের মারফু যে চেহারা, এই মারফু চেহারাটা পড়েছিলাম তাই না? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। অর্থাৎ ইসিমটা যখন এক বচন থাকবে তখন মারফু চেহারাটা এরকম, দ্বিবচনে এরকম, বহুবচনে এরকম। সিমিলার মুআন্নাস বা এই স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, তাই না? এগুলো হচ্ছে সাবজেক্ট। যখন একটা নাউন বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার ব্যবহার হবে তখন এই চেহারায় থাকবে। বলুন তো কি বললাম? যখন কোনো নাউন বাক্যের সাবজেক্ট হিসাবে থাকবে তখন কোন চেহারায় থাকবে? এই চেহারায় থাকবে, এক বচন দ্বিবচন বহুবচন। এখান থেকে কিন্তু আপনারা আরেকটা বিষয় বুঝতে পারলেন যে যখন একটা শব্দ পুরুষবাচক হয় তখন গুলতা থাকে না, তাই না? কিন্তু যখন মহিলাবাচক হয় তখন গুলতা থাকে, তাই না? জি উস্তাদ। তাহলে একটা জিনিস, একটা নাউনের বা একটা ইসিমের মুজাক্কার মুআন্নাস বলি, এটা আমরা ওই যে আমরা দমিরের মাঝে পড়েছিলাম পুরুষবাচক মহিলাবাচক শব্দ, তাই না? এই যে জি এই উস্তাদ। টেবিল থেকে আমরা এখন নির্ণয় করতে পারবো না কোন শব্দগুলো পুরুষবাচক কোন শব্দগুলো মহিলাবাচক? পারবো উস্তাদ। আমি কয়েকটা শব্দ আপনাদেরকে একটু দেখাই। আমরা এখানে কয়েকটা শব্দ নেই, যেমন আমি বললাম জামিলুন, অর্থ কি? সুন্দর। জামিলুন অর্থ নাইস, সুন্দর। এটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? পুরুষবাচক উস্তাদ। পুরুষবাচক শব্দ। কেন? এটার সাথে গুলতা নেই, তাই না? কিন্তু জি এটাকে উস্তাদ। যদি আমি এভাবে লিখি জামিলাতুন, তাহলে এটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? মহিলাবাচক। বাচক দ্বিবচন। মহিলাবাচক, রাইট। ওকে, এরপরে আমরা আরেকটা শব্দ দেখি। জাদিদুন অর্থ হচ্ছে নিউ, নতুন। এটা পুরুষবাচক নাকি মহিলাবাচক? পুরুষবাচক। পুরুষবাচক। যদি আমি বলি জাদিদাতুন তাহলে কি হবে? মহিলাবাচক। মহিলাবাচক, রাইট। এখন নাসিরুন, এটা পুরুষবাচক নাকি মহিলাবাচক? পুরুষবাচক। এটাকে মহিলাবাচক বানান, কি হবে? আসিয়া রাতুন হয়ে যাবে। নাসিরাতুন, তাই না? মহিলাবাচক হয়ে গেল। সিমিলার আরেকটা শব্দ আমরা মুকরিমুন, এটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? পুরুষবাচক উস্তাদ। এটা মহিলাবাচক যদি করতে চাই তাহলে কি করতে হবে? নাতুন হয়ে যাবে। মুকরিমাতুন। এবার পুরুষবাচক মহিলাবাচক বুঝতে পারলাম আমরা? কথা বলতে হবে, যদি না জি বুঝি উস্তাদ, তাহলে বুঝতে আবারও বলবো। পেরেছি। রাইট। এখন এগুলোর এক বচন দ্বিবচন বহুবচন বুঝতে পারলাম। এই যে নাসিরাতুনের দ্বিবচন কি হবে? নাসিরা তানে। বহুবচন নাসিরাতুন। নাসিরাতুন, একটু লম্বা করতে হবে, নাসিরাতুন, হ্যাঁ। সিরাতুন। মুসলিমাতুনের মতো নাসিরাতুন। মুকরিমাতুনের বহুবচন কি হবে? মুকমিমানে। মুকিমাতুন। এটা দ্বিবচন হলো, বহুবচন মুকমি মুকমিমা মুকমিমুনা। মুকরিমুনা। কেন? এটা তো শেষে গোলটা মুকিমুন। আছে স্যার, মুয়ান্নাস। তাহলে মুসলিমাতুনের মতো হবে না? মহ- মুকিমাতুন। মহিলাবাচক। হ্যাঁ, হ্যাঁ, মুসমাতুন হবে মহিলাবাচক। মুকরিমাতুন হবে, রাইট। এই ছিল হচ্ছে সাবজেক্ট। যখন একটা নাউন বাক্যের সাবজেক্ট হিসাবে থাকবে তখন থাকবে এই যে এই ফর্মে থাকবে। এখন কোন নাউন যখন বাক্যে অবজেক্ট হিসাবে থাকবে বা কর্ম হিসাবে থাকবে, কর্মবাচক হয়ে যাবে, তখন এই চেহারায় চলে আসবে এটা। এটাকে বলা হয় মানসুব। অবজেক্ট মানে মানসুব। তাহলে মারফু মানে সাবজেক্ট, মানসুব অবজেক্ট। 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 এখান থেকে যখন অবজেক্ট হয়ে যায় তখন মুসলিমুনটা কি হয়ে যাবে? মুসলিমান, এই যে জবর বিশিষ্ট হয়ে যাবে। মুসলিমুন জবর বিশিষ্ট হয়ে কি হয়ে যাবে? মুসলিমান। এখন এই যে মুসলিমানে ছিল, এখানে একটা ইয়া চলে আসছে, শব্দ হয়ে যাবে মুসলিমাইনে। মুসলিমাইনে। মুসলিমানে মুসলিমাইনে হয়ে যাবে। এখানে ছিল মুসলিমুনা, এখানে এটা এই যে মিমের মাঝে কাসরা দিয়ে একটু টেনে পড়তে হবে, শব্দ কি হয়ে যাবে? মুসলিমিনা। 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 এখানে দেখুন মুসলিমাতান জবর হইল, তাই না? এটা জি। কি হবে তাহলে? মুসলিমাতাইনে। মুসলিমাতাইনে। এখানে
মুসলিমাতিন। মুসলিমাতিন। এরপরে আমরা আসি মাজরুর ফর্মে। মাজরুর এটা হচ্ছে ওই যে আমরা প্রিপজিশন পড়লাম না, হারফুল জার। হারফুল জারের পরে যদি কোনো নাউন থাকে তখন এই চেহারায় থাকবে, অথবা যদি কোনো সম্পর্কিত হয়, যেমন আমরা সম্পর্ক পড়েছিলাম জায়েদের কিতাব, আল্লাহর নাম, তাই না, তার বই, এরকম পড়েছিলাম। এরকম সম্পর্কযুক্ত যদি কোনো কিছু হয় তাহলে এই চেহারায় থাকবে। এক নাম্বার হারফুল জারের পরে যদি হয়, অথবা যদি সেটা সম্পর্কযুক্ত কোনো নাউনের পরে যদি হয় তাহলে এরকম হবে। যেমন আমরা এখানে মুসলিমুন, এটা মাজরুর চেহারা কি? মুসলিমিন। মুসলিমিন। দ্বিবচনে সিমিলার, মুসলিমাইনি। মুসলিমাইনে। মানসুব মাজরুর একই, বহুবচনে মুসলিমিনা। মুসলিমিনা, মুসলিমিনা একই। এখানে কি হবে? মুসলিমাতুন, মাজরুর চেহারা মুসলিমাতিন। মুসলিমাতিন। মুসলিমাতিন, দ্বিবচনে মুসলিমাতাইনে, মুসলিমাতাইনি। বহুবচনে মুসলিমাত। মুসলিমাতিন। তাহলে মুসলিমাত, এই জায়গায় কিন্তু আমাদের অনেক সহজ হয়ে গেল, তাই না? জি এইখানে দেখুন, এই যে মানসুব মাজরুর দ্বিবচনে একই, বহুবচনে একই। মানসুব মাজরুর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে দ্বিবচনে একরকম, বহুবচনেও একই রকম। এখন একটু আমার সাথে আসুন, এইটা আমাদের এই টেবিলটা মুখস্থ করে ফেলতে হবে। যদি আমরা এই টেবিলটা মুখস্থ করতে পারি তাহলে এটার উপর আমরা হাজার হাজার শব্দ সুপার ইম্পোজ করে আমরা খুঁজে বের করতে পারবো। আমরা এইভাবে একটু এটা পড়ার চেষ্টা করি, আমার সাথে একটু পড়বেন। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। রাইট। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। রাইট। এখন মারফু মানসুব চেহারাও খেয়াল রাখতে হবে। এই যে মুসলিমুন, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মারফু, মারফুন। মারফু, রাইট। মুসলিমান এই শব্দটা মারফু মানসুব নাকি মাজরুর? মানসুব। মুসলিমিন এটা কি মারফু মানসুব মাজরুর? এটা মাজরুর। মাজরুর। তাহলে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। বলেন মুসলিমুন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মুসলিমান, মুসলিমিন, আবার মুসলমান, বলুন। মুসলিমান, মুসলিমিন। Right. মাশাআল্লাহ। আহসানতুম। এরপরে দ্বিবচনে আসি আমরা। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুসলিমানে, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুসলিমাইনে, মুসলিমাইনে। মাশাআল্লাহ, আহসানতুম। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। রাইট। আর এই ছিল পুরুষবাচক শব্দগুলো, তাই না? এই যে পুরুষবাচক 9টা শব্দ এরকম হবে। একসাথে যখন আমরা বলবো মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুসলিমুন, মুসলিম, মুসলমানে, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুসলমান, মুসলিমিন। মুসলমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। এখন আমরা মুসলমানে, মুসলিমাইন। একটু মুআন্নাসের যখন গোলতা থাকবে, তাই না, মুআন্নাস, এই যে মুআন্নাস বা স্ত্রীবাচকের ক্ষেত্রে কিভাবে হবে? মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। মুসলিমাতান, মুসলিমাতিন। মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে। মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে। মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে। মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতানে, মুসলিমাতাইনে। মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে। যারা আমরা একটু এই যে মিউট অবস্থায় আছি তারাও একটু মানে মনে মনে পড়ার চেষ্টা করব যেন আমাদের মুখে এগুলো শব্দগুলো চলে আসে। এরপরে আমরা বহুবচনে আসি। মুসলিমাতুন, মুসলিমাতিন। একটু টেনে বলবেন এখানে যেন এক্সাক্ট হরফটা আমরা বলতে পারি। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন।
মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন muslimatun, muslimatin, muslimatin, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন রাইট। এখন আমি অন্য একটা শব্দ দিয়ে দেখি আমরা করতে পারি কিনা, তাই না? এই জায়গায় আমরা মুসলিমুন, এই জায়গায় আমরা একটা শব্দ নিতে হচ্ছে নাসিরুন। এটা দিয়ে সবগুলো বলেন। nasirun, আমি শব্দ nasiran, নাসিরুন nasirin, নাসিরান নাসিরিন নাসিরানে নাসিরাইনে nasirani, নাসিরাইনে nasiraini, nasiraini, নাসিরুনা nasirina, নাসিরিনা nasirina, নাসিরিনা nasiratun, নাসিরাতুন nasiratan, নাসিরাতান nasiratun, নাসিরাতিন nasirataini, নাসিরাতাইনে nasirataini, নাসিরাতাইনে নাসিরাতাইন nasiratani, nasirataini, নাসিরাতুন nasirataini, নাসিরাতিন nasiratun, নাসিরাতিন nasiratin, nasiratin, nasiratun, nasiratin, nasiratin. নসিরাতিন রাইট, আহসান। Nasiratun, nasiratin, nasiratin. এখন আরেকটা শব্দ নিচ্ছি আমরা, মুকরিমুন। মুকরিমুন শব্দটাকে বলেন, কি শব্দ? মুকরিমুন হ্যাঁ, বলুন এবার। Mukrimun, mukraman, মুকরিমুন mukrimin, মুকরিমান মুকরিমিন মুকরিমানে মুকরিমাইনি মুকরিমাইনি mukrimuna, mukrimaini, মুকরিমুনা mukrimaini, মুকরিমিনা মুকরিমিনা মুকরিমাতুন মুকরিমাতান mukrimatun, mukrimatan, মুকরিমাতিন mukrimatin, মুকরিমাতানে mukrimatani, মুকরিমাতাইনে mukrimatin, মুকরিমাতাইনে mukrimatin, মুকরিমাতুন mukrimat, মুকরিমাতিন mukrimatun, মুকরিমাতিন mukrimatin, mukrimatin. রাইট। এখন এই যে এই জায়গায় দেখুন তো একটা শব্দ আমরা, এই যে যে শব্দটা আমরা মুত্তাকিনা, এটা কি চেহারা? এটা কি মারফু মানসুব নাকি মাজরুর চেহারা বলুন তো? তাকিনা এটা মানসু মানসুব মানসুব এটা, এই যে তাহারফুল যারা আছে এখানে লি, লি হারফুল যার থাকে, তাহলে এটা কি মাজরুর চেহারা না? মাজরুর চেহারা, রাইট। মাজরুর মুজাক্কার এই যে এই শব্দটা দেখুন তো, মুফলিহুনা, এটা কোন চেহারায় আছে? মারফু মানসুব নাকি মাজরুর? মারফু মারফু, তাই না? এটা কি এক বচন দ্বিবচন নাকি বহু বচন? বহুবচন জাম্মা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার যদি এটার বহু বচন মুয়ান্নাস করতে চাই তাহলে কিভাবে হবে? মুফলিহা এটা হচ্ছে মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে, মুফলিহাত। Hatun, রাইট, মুফলিহাতুন। এখন এটা দিয়ে আমরা কি বলা হবে? মুফলিহুন। মূল শব্দ হচ্ছে এতটুকু, মুফলিহুন। হ্যাঁ, মুফলিহুন কিভাবে বলেন? মুফলিহুন। এরপরে পরের গুলো বলেন, মুফলিহুন, মুফলিহানে। কি হবে? মুফলিহুন, মুফলিহান, মুফলিহিন। এরপরে muflihane, muflihaini, muflihaini. মুফলিহাইনে Muflihuna, muflihina, muflihina. মুফলিহিনা রাইট, Muflihatun, muflihatan, muflihatin. মুফলিহাতিন Muflihatane, muflihataini, muflihataini. মুফলিহাতাইনি Muflihatin, মুফলিহাতিন muflihatun, muflihatin, muflihatin. মাশাআল্লাহ। এখন কি আলহামদুলিল্লাহ, এখন আপনারা এই যে একটা যদি আমরা এই যে এই এখানে 9টা এখানে 9টা, এই 8টি এই 18টা যদি আমরা মুখস্থ করতে পারি, তার উপর এরপর কি আমরা অনেক শব্দ বেস করে আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হুজুর একটা প্রশ্ন করতে পারি হুজুর? প্লিজ স্যার। হুজুর এই আপনি আমরা তো কোরআন শরীফ থেকে বের করে আপনি স্পেন গুলা বের করেছেন, ওয়ার্ড গুলা বের করেছেন। এমনি কোনো জায়গায় কি আলাদাভাবে ওয়ার্ড গুলা পাওয়া যাবে যেখান থেকে আমরা সুপার ইম্পোজ করতে পারি মুসলিম মুনের উপরে? আলাদাভাবে অনেক এইভাবে অনেক আছে, বাকি এই যখন কোরআন পড়তে থাকবেন তখনই একটু ক্লিক করে বের করুন, বের করে এগুলা পড়তে পারবেন। এইভাবে একদম সব আলাদাভাবে করা নাই। বাকি ওই যে আমাদের ওই যে 85% যে একটা বই শেয়ার করা আছে না, 85% কোরআন, জি, ওইখানে আমরা এগুলো পাবো মূলত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি উস্তাদ। ওই যে স্যার আমরা এটি পাবো। আরেকটা শব্দ দেই আমরা, এই যে শব্দ মুফসিদুন, এটা দিয়ে বলেন। মুফসিদ, Mufsidun, মুফসিদুন মুফসিদান mufsidan, মুফসিদিন mufsidin. মুফসিদিন
মুফসিদানে, মুফসিদাইনে, মুফসিদাইনে, মুফসিদুনা, مفسدون মুফসিদিনা, مفسدين মুফসিদিনা, مفسدين مفسدات মুফসিদাতুন, مفسداتان مفسداتين মুফসিদাতান, মুফসিদাতিন, مفسداتان مفسداتين মুফসিদাতানে, مفسداتين মুফসিদাতাইনে, মুফসিদাতাইনে, مفسدات মুফসিদাতুন, مفسدات মুফসিদাতিন, মুফসিদাতিন। مفسدات রাইট, তাহলে এই যে মুফসি যে শব্দটা এখানে আমরা নিলাম, এই যে মুফসিদুনা, এটা কি এটা মারফু, এটা মানসুব নাকি মাজরুর? মুজাক্কার, এটা জামউন, যেমন এটা কি মারফু নাকি কি বলুন তো? মারফু মারফু। মারফু মারফু মারফু, মারফু ফর্ম আছে মুজাক্কারের, তাই না? মারফু মুজাক্কার জাম্মা। হ্যাঁ, মারফু মুজাক্কার জমা। যদি এটার যদি আমরা মানসুব বা মাজরুর করতে চাই তাহলে কি হবে? সে মুফসিদা মুফসিদিনা, তাইনি। মুফসিদিনা। মুফসিদিনা মুফসিদিনা। মুফসিদিনা, মুফসিদান, মুফসিদিনা। না, এটা বলতেছি এই যে শব্দটা মুফসিদুনা, এটা তো বহুবচন, তাই না? জি। এই যে, হ্যাঁ তাহলে এটা বহুবচন মুজাক্কার। এখন হ্যাঁ এটাকে যদি আমরা মাজরুর এবং মানসুব করতে চাই তাহলে কি করব? প্রশ্ন مفسدين مفسدين মুফসিদিনা, মুফসিদিনা মুফসিদিনা। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করছি, সেটা একটু খেয়াল করে উত্তর দিবেন। এটাকে আমরা, এটা মুজাক্কার ছিল বহুবচন, এটা মুআন্নাস বহুবচন করতে চাই তাহলে কি হবে? مفسداتان মুফসিদাত مفسداتين মুফসিদাতুন, মুফসিদাতুন হলে মুফসিদাতিন, দ্বিবচন হইল। মুফসিদাতিন। মুফসিদাতিন। যদি মুফসিদাতুন, মুফসিদাতানে বলি তাহলে তো দ্বিবচন হইলো, এটা বহুবচন কি হবে? মুফসি। মুফসিদাতুন, হ্যাঁ, রাইট, মুফসিদাতুন, মুফসিদাতুন মুফসিদাতুন, মুফসিদাতুন। মুফসিদাতুন, মুফসিদাতিন, মুফসিদাতিন। মাশাআল্লাহ, হ্যাঁ, এইভাবে। মুফসিদাতিন মুফসিদাতিন। রাইট। উস্তাদজি, এখন আমরা যদি এই যে আমরা শুরুতে যখন পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম? বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? আমরা সব কাজের শুরুতে কি বলি? বিসমিল্লাহ বলি না? জি বিসমিল্লাহ। উস্তাদ। এখন এই যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ একটু গঠন প্রক্রিয়াটা আমরা দেখি এখান থেকে নাউনের ক্ষেত্রে। হ্যাঁ, এই গঠনটা একটু দেখি। প্রথমে আমরা এই যে বিসমিল্লাহ যদি যদি আসি, বিসমিল্লাহটা একটু টাইপ করে নেই, তখন আপনাদের বলা সহজ হবে এবং বোঝাও সহজ হবে। যেমন প্রথমে আমরা একটা শব্দ দেখি বিসমিল্লাহ, তাই না? বিসমিল্লাহির মা রহমানির রহিম। রাইট, এখানে একটু খারাপ কথা দিয়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিমি, তাই না? এই তো শব্দ ছিল, তাই না? এখন জি একটু আমরা খেয়াল করার চেষ্টা করি, এই যে এটা কি, কোন অবস্থায় আছে এটা? উস্তাদ, আপনার লেখাটা মনে হয় আসতেছে না। জি উস্তাদ, আমরা লেখা দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা, লেখাটা আসতেছে না, মনে হয় দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন? না উস্তাদ। উস্তাদজি, আবার একটু শেয়ার করি তাহলে আমি। এখন দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ এখন আসছে উস্তাদ, এখন জি আসছে। উস্তাদজি। এখন একটু এটা বড় করে নিয়ে দেখুন, এখানে এই যে বি, এখানে এই যে ইসমি, এটা কোন অবস্থায় আছে? এটা ইসমি শব্দটা এটা মাজরুর। মাজরুর মাজরুর অবস্থা আছে। অবস্থায় আছে, তাই না? মাজরুর। এখন এই যে মাজরুর, এটাকে মাজরুরটা কে করলো? ওই যে বি করলো, বি অব্যয়, করলো, যেটা হারফু জার। প্রিপজিশন। হারফু জার। প্রিপজিশন। রাইট, এই যে বি, যে হারফুল জার ছিল, এই বি এই কাজটা করে দিল, এটাকে মাজরুর করে দিল, তাই না? তাহলে বির কাজ কি? তারপরে নাউনকে মাজরুর করে দেয়, এটা আমরা বুঝতে পারলাম। জি এখানে বীর কাজ সে করে ফেললো। আল্লাহি, এই শব্দটা কি অবস্থায় আছে? মাজরুর, এটা অবস্থার মাজরুর আছে। এটাও মাজরুর অবস্থায় আছে। আর রহমান, এটা এটা মাজরুর। মাজরুর, মাজরুর আর রহিম মাজরুর। 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 এখন এই যে এইটার একটু কিভাবে হলো, এটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে আমরা প্রথমে একটু এটাকে লিখে নেই, লিখে একদম সরল অঙ্কের মতো। যেমন প্রথমেই বি মি, একটা শব্দ, যোগ আল্লাহু, তাই না? জি উস্তাদ। এই যে আল্লাহ, এত ঝামেলা হয়। আল্লাহু, রাহমানু, আল্লাহু প্লাস প্লাস
আর রহমানু, তাই না? জি উস্তাদ, আর রহমান। হ্যাঁ, আর রহমানু, নো, এইটা যোগ প্লাস রহমান আর 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 রাহিম রাহিম মু। মু, যুগল এখানেও বি এত পড়া ভাজা পড়ার গুণ। এখানে বি, তাই না, প্লাস ইসমুন, এরকম ছিল। এই শব্দগুলো এখন থেকে আমরা এখন একদম শেষ দিক থেকে একটু এগুলো ওকে, এখন ঠিক হয়েছে। ঠিক আছে, এখন একটু আমরা আসি এই শব্দের মাঝে। এখন এই যে এই দুইটা শব্দের সম্পর্ক প্রথমে আমরা একটু শেষ থেকে করে আর চেষ্টা করি, তাই না? এই যে এই দুইটা শব্দের সম্পর্ক জি। যদি আমি বলতে চাই, প্রথমে বি রেখে দিলাম, তাই না, বি যোগ ইসমুন ইসমুন প্লাস আল্লাহু। ও দেখুন তো, এখানে যদি আমরা এইভাবে দিই তাহলে এই যে ইসমুন প্লাস আল্লাহু এগুলোর একদম লজিক্যাল এটার ট্রান্সলেশনটা কি হয়? আমরা শুরু করি যে আল্লাহর নামে শুরু নামের করি না, সাথে আল্লাহর নামে, তাই না, মানে আল্লাহর নাম আল্লাহর নাম। ইসমুল্লাহি। এখান থেকে আমরা নরমালি এই প্লাস উঠিয়ে দেই, উঠিয়ে দেওয়ার পর এটাকে কি করে দিতে হবে, দম্মাযুক্ত করে দিলাম। যদি এটা ওয়াল্লাহি এরকম হয় তাহলে এটা কি হয়ে যাবে, এখানে মাজরুর হয়ে যাবে মাজরুর হবে। ইসমুল্লাহি, আল্লাহ, ইসমুল্লাহ ইসমুল্লাহ। নামে আল্লাহর নামে, তাই না? জি উস্তাদ এখন জি। যদি আল্লাহর নামের দ্বারা বলি তাহলে কি হবে, বিসমিল্লাহি। বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাই না, বিসমিল্লাহ বিসমিল্লাহি। এখন এখানে আলিফটা কেন আসে না এটা আমরা সামনে পড়বো, লিখায় কিন্তু আলিফ পাবেন না আপনারা। এখানে আমরা আলিফ লিখেছি কিন্তু লেখায় আলিফ পাবো না কেন, এটা আমরা আরেকটু সামনে গিয়ে যদি বুঝি তাহলে আমরা আরো প্রপারলি বুঝতে পারবো। বিসমিল্লাহি মানে, তাহলে এখানে যখন বি চলে আসলো তখন এখানে কি হয়ে যাবে, জের হয়ে যাবে। জের হয়ে যাবে। এখানে জের দিয়ে দিলাম, বিসমিল্লাহি মানে আল্লাহর নামের দ্বারা। এখন আলহামদুলিল্লাহ। এখানে বোঝানো হচ্ছে আর রহমান আর রহিম, যে আল্লাহ তাআলার গুণ কি, আল্লাহ রহমান এবং রহিম, দয়াময় এবং অতি দয়ালু। এখন এই দুইটা চেহারা, অর্থাৎ এখন যদি আমরা আসি যে এখানে আল্লাহ আহ সিফাত এবং মাউসুফ বলে এটাকে, আমরা যদি 6 পাতায় আসি এই জায়গায় দেখবেন মাউসুফ এবং সিফাত একটা টেবিল পাবো আমরা, যে যদি কোনো শব্দের গুণ বর্ণনা করা হয় তখন যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, এবং মাসুদ যে গুণটা বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাতুন। সিফাত মাউসুফুন প্লাস সিফাতুন। এই ক্ষেত্রে মাউসুফ যে চেহারার হয় সিফাতটা সিমিলার চেহারার থাকতে হয়, মাউসুফ এবং সিফাত একই চেহারার হবে। দেখুন এখানে এই যে আল্লাহ এই শব্দটা যে চেহারায় আছে, এখানে রহমান একই চেহারায় আছে না, জি উস্তাদ। এই যে এখানে এটা মাজরুর, এটাও মাজরুর, এটাও মাজরুর, তাই না? জি উস্তাদ। তাহলে এটা বুঝতে পারলাম আমরা, মাউসুফ সিফাতটা বুঝতে পারলাম। জি উস্তাদ জি জি। এটা আমরা বুঝে গেলাম, এখানে মাউসুফ এবং সিফা এই দুইটা তাহলে আল্লাহ তাআলার সিফাতুন, তাই না? তো মাউসুফ সিফাতের ক্ষেত্রে আমরা কি বললাম, যে মাউসুফটা যে চেহারার হবে সিফাতটা সিফাত একই সিমিলার চেহারা হবে। চেহারার হবে। এখন আমরা একই জামিলুন অর্থ কি পড়েছিলাম বলুন তো, আমরা একটু আগে জামিলুন পড়েছি, জামিলুন অর্থ কি পড়েছি আমরা, সুন্দর সুন্দর। সুন্দর। সুন্দর, তাই না? কিতাবুন অর্থ কি পড়েছি, বই। বই বই। তাহলে কিতাবুন প্লাস যদি জামিলুন বলি তাহলে অর্থ কি হবে, ইকুয়াল টু বইটা সুন্দর। কি সুন্দর কিতাবুন জামিন সুন্দর বই। জামিলুন, তাই না, কিতাবুন জামিলুন, দুইটা শব্দ। তাহলে দেখুন তো এখানে কিতাবুন যে চেহারাটা এটা মারফু চেহারায় না, মারফু তার সিফাতটা কি আসলো, মারফু আসলো না, মারফু মারফু আসলো। এই শব্দটা নাকিরা, এটাও নাকিরা হয়ে গেল না, জি উস্তাদ জি নাকিরা রাইট। এবং এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস, মুজাক্কার। মুজাক্কার মুজাক্কার মুজাক্কার, এটা কি মুজাক্কার। হইলো, এটা মুজাক্কার মুজাক্কার। মুজাক্কার হইলো, তাই না? এই জি উস্তাদ শব্দটা এক বচন দ্বিবচন নাকি বহু বচন, এক এক বছর। বছর বছর। এটা এক কি বছর হয়েছে,
এক বছর। এক বছর। এক বছর এক বছর। এখন যদি আমি বলছি যে দুইটি সুন্দর কিতাব, তাহলে কি বলবো? দুইটি কিতাব, প্রথমে দুইটি কিতাব বলি, কি দুইটি কিতাব কি? কিতাবানে, কিতাবানে কিতাব তাবান কিতাবানে, বানে। তাহলে সিফাত কি হবে? জামিলা জামি আনে, না, লানে। জামিলানে জামিলানে। জামিলানে কিতাবানে জামিলানে, তাই না? হুম। দুটি সুন্দর কিতাব, তাহলে দ্বিবচন হয়ে গেল, তাই না? এখন আমি বলি মুসলিমুন সালিহুন, সালিহুন কি একজন সৎ মুসলিম। সৎ মুসলিম। তাহলে এখানে মাউসুফ কোনটা, সিফাত কোনটা বলুন তো? মাউসুফ হলো মুসলিম মৌসুফ মুসলিমুন, বা সালিহুন সিফাত। মুসলিমুন মাসুফ সালিহুন আর সিফাত হলো সলেহুন। এখন দেখুন এখানে চারটা গুণ আছে কিনা, চারটা বৈশিষ্ট্য ইসিমের। ইসিম এটা মুজাক্কার, গুলতা নাই, এটা মুজাক্কার, তার সিফাতটা মুজাক্কার, মুজাক্কার মুজাক্কার, আসলো। এটা মারফু, তার সিফাতটা এটাও মারফু, মারফু আসলো, তাই না? এই শব্দটা জি, নাকিরা এবং তার সিফাতটাও নাকেরা। নাকিরা, নাকিরা হয়ে আসলো। এটা এক বচন, তার সিফাতটাও এক এক বছর। বচন হয়ে আসলো। এখন আমরা বলতে চাই দুইজন মুসলিম, তাহলে কি হবে? মুসলিমানি, মুসলিমানে মুসলিমানে সলিহানি, সালেহানে সলিহানি, মুসলিমানি সালেহানে সালিহানি, আনে, অনেকজন মুসলিম। মুসলিমুনা 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 সালেহুনা সালেহুনা সলিহুনা। সালিহুন, সালিহুনা, এই যে মুসলিমুনা সালিহুনা, তাই না? জি সালিহুনা, জি, উস্তাদ। মুসলিমুনা সালিহুনা। এখন এই যে মুসলিমুন যে শব্দটা ছিল, এটাকে যদি আমি মাজরুর করে দেই, শব্দ করে দিলাম লেমিন, মুসলিম, তাহলে মুসলিমিন কি হবে? মিন, সলিহিন, সালেহিন সালিহিন, হিন, হুম। দুইজন, তাহলে কি হবে? মুসলিমানে মুসলিমাইনে, মাইনে মুসলিমাইন সলিহাইনে। মু- হ্যাঁ, রাইট। মুসলিমাইনে সালিহাইনে মাইনে খেয়াল রাখতে হবে এখানে, মুসলিম মাইনি, তাই না? হুম মান, হুম সাইনে, সলিহাইনে। সালিহাইনে, অনেকজন মুসলিম। মুসলিমুনা মুসলিম মাজরুর, সলিহুনা। মাজরুর তো তাহলে কি মুসলিমুন হবে মাজরুরে? মুসলিমাত মুসলিমিন মুসলিমিনা, মুসলিম, মুসলিমিনা হুম। সলিহিনা, রাইট। সালিহিন, সলিহিনা, হিনা। মুসলিমিনা সলিহিনা। এইটা হিন, বুঝতেছেন আলহামদুলিল্লাহ? জি উস্তাদ। যদি এখানে এই যে মুসলিমুন যেটা আমরা লিখলাম, এখানে যদি আল যুক্ত করে দেই, যে মুসলিমুন এটাকে যদি আল যুক্ত করে দেই, আল মুসলিমু করে দিলাম, আল মুসলিমু, তাহলে এখানে কি পরিবর্তন হয়ে যাবে? সোয়ালের মধ্যে কি পরিবর্তন আল হবে? আল সলিহু, আস আসসালিহু সালিহু, আসলিহু। এটা আসলে হয়ে সালিহুন, যাবে আল মুসলিমুস সালিহু, তাই না? জি উস্তাদ। কিতাবুনকে যদি আল কিতাবু করে দেই, তাহলে জামিলুনটা কি হয়ে যাবে? আল কিতাবু আল জামিলু। আল জামিলু, এই যে আল কিতাবুল জামিলু, এরকম হয়ে যাবে। তাহলে জামিল, মাউসুফ সিফাত একই রকম হয়ে যাবে, বুঝতে পারলাম এটা আমরা? জি হুম উস্তাদ। মাউসুফ সিফাত একই চেহারার থাকবে, এটা মনে রাখবো আমরা। এই যে এখানে দেখুন, এই যে শব্দ দেওয়া হলো তালিবুন, তালিবাতুন মুয়ান্নাস, মুজতাহিদুন, মুজতাহিদাতুন, দুটা সালিহুন, নাউন। এখানে বলতেছে তালিবুন মুজতাহিদুন, একজন পরিশ্রমী ছাত্র। আত-তালিবাতু আল মুজতাহিদাতু, এই যে এখানে তা হয়ে গেছে, এখানেও তা আসলো, এখানে আলিফলাম, এখানেও আলিফলাম, তাই না? তালিবানে মুজতাহিদানে, এই যে এখানে দ্বিবচন, এটাও দ্বিবচন। উস্তাদ জি সরে গেছে, লেখাটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে মনে হচ্ছে, এখন দেখতে পাচ্ছেন? না হ্যাঁ উস্তাদ জি, ওস্তাদ দেখতে পাচ্ছি স্ক্রিন দেখতে আমি পাচ্ছি। দেখতে পাচ্ছি না উস্তাদ জি। ইন্টারনেট সব জায়গায় সমানভাবে একটু করতেছে না মনে হয়। ওকে, তাহলে আলাই যে তালিবিন কি হয়ে যাবে? মুজতাহিদ, মুস্তাহিদিন তালিবিন মুস্তাহিদ, মুজতাহিদিন, এরকম। উস্তাদ তাহলে একটা এখানে প্রশ্ন করতে পারি? স্যার, বুঝতে স্যার যে বলেন। এই একই, আমার প্রশ্নটা আগের মতনই থাকবে। এই ওয়ার্ড গুলাকে যদি আমরা সুপার ইম্পোজ করতে চাই, তাহলে তো আমাদের আরো কিছু কিছু ওয়ার্ড জানতে হবে। ওগুলা কোন জায়গায় খুঁজে আমরা এখানে সুপার ইম্পোজ করতে পারি? কোথা থেকে বের করতে পারবো এই ওয়ার্ড গুলা? একটা কথা হচ্ছে এটা যে আমরা কোরআনে অনেক শব্দ পেয়ে যাব, আরেকটা হচ্ছে ওই যে আমাদের ওই যে সেটা বললাম স্যার, ওইখানে অনেক ওয়ার্ড আছে বুঝতে পারছি। বাংলাতেও, সেখানে আমরা অনেক ওয়ার্ড পাবো, সেখান থেকে স্যার ওয়ার্ড নিয়ে আমরা সুপার ইম্পোজ করতে পারবো। থ্যাংক ক্লিয়ার ইউ স্যার? স্যার। শুক্রিয়া। জি হুজুর, একটা প্রশ্ন। প্লিজ স্যার। সিফাতুন তো হলো গুণ, মাউসুফুত মানে কি?
যার গুণ বর্ণনা করা হয় ও, যার গুণ বর্ণনা করা হয় তিনি হলেন মৌসুফুন। ইনি হলেন মৌসুফ। যেমন এখানে এই যে ওকে। বলা হচ্ছে এই যে কিতাবুন জামিলুন, এখানে এই যে কিতাবুনের গুণ হচ্ছে এই জামিলুন, তাহলে এখানে জামিলুনটা কি সিফাতুন, কিতাবুনটা হচ্ছে মাউসুফুন। বুঝতে পারলেন স্যার? এইবার আমরা আসি একটা, আমরা এই যে এই অংশটা পড়েছিলাম, ফেলের যে অংশটা এটা আমরা পড়েছিলাম, এখান থেকে আমরা আমরা ফেলে মাদি পড়েছিলাম তাই না? ফেলে মাদির যে অংশটা পড়েছিলাম ফাআলা, ফাআলা কি হয়ে যায়, এই মুদারেতে কি হয়ে যায়, ইয়াফআলু হয়ে যায়। ফাআলা কি ইয়াফালু হয়ে যায়, ইয়াফআলু হয়ে যাবে। এই সবগুলো একটু এখান থেকে মুছে নেই, তাহলে আপনারা সহজে বলতে পারেন। ফাআলা কি হয়ে যাবে তাহলে, ইয়াফআলু। ইয়াফআলু হয়ে যাবে তাই না? ফাআলা ইয়াফআলু হয়ে যাবে। এখান থেকে আমরা 6টা শিখেছিলাম, আনা, নাহনু, আনতা, আনতি, হুয়া, হিয়া, এবং এগুলোর বহুবচন কিভাবে করতে হয় সেটা আমরা পড়েছিলাম। যেমন কথার কথা এখানে যদি দেওয়া হয় ইয়াফ আলু, তাহলে আনা ইয়াফআলু। কি হবে, হুয়া ইয়াফআলু, আনা, আফ আফ আলু, আফআলু। নাহনু, নাফালু আফআলু। নাফালু আনতা, নাফালু, তাফআলু তাফালু, আনতি, তাফালিনা। তাফআলিনা, তাফআলিনা হুয়া, ইয়াফালু ইয়াফআলু, তাফালু। হিয়া, তাফআলু। হিয়া তাফআলু, তাই না? রাইট। এখান থেকে দেখুন, এখন এরপরে আমরা বহুবচনে পড়েছিলাম, যদি ইয়াফআলু এটার দ্বিবচন কি হবে, ইয়াফআলানি, ইয়াফআলানে, বহুবচন ইয়াফআলু। ইয়াফআলুনা, ইয়াফআলু। ইয়াফআলুনা, তাই না? ইয়াফআলুনা, হিয়া ছিল তাফআলু, তাফআলু। তাহলে দ্বিবচনে কি হবে, তাফআলানি, তাফআলানি। তাফআলানে। এখানে এটার বহুবচন একটু হিবিজিবি ছিল, এটা আমরা ভেবে রাখছি, এরপরে আপনাকে দেখাবো। এরপরে ছিল এখানে আংটি তাফআলিনা, তাফালিনা। দ্বিবচনে কি হবে, তাফআলানি। তাফআলানি, তাফআলানি। বহুবচনটাও আমরা এটা এভাবে রেখে দিলাম, আনতা তাফআলু, দ্বিবচনে তাফআলু। কি হবে, তাফআলিনা। তাফআলানি। তাফআলানে, বহুবচন তাফআলুনা, তাফআলুনা, তাই না? তাফআলিনা। জি। নাহনু নাফআলু নাফাল। নাফআলু, নাফআলু, আনা আফআলু, আফআলু আফআলু। এখন এখানে এই যে এই দুইটা তো আমরা মিস করলাম তাই না, এই দুইটা এখন একটু দেখার চেষ্টা করি। এখান থেকে একটু এটা হয়ে যায় ইয়া ফাআলনা, তাহলে ফাআলা কি ছিল, ইয়া ফাআলু, তাহলে এটা কি হয়ে যাবে, এই প্যাটার্ন দুইটা মুখস্থ করে ফেলতে হবে। ইয়া ইয়াফআলনা ফাআলনা, এটা ইয়াফআলুনা, তাফআলনা তাফআলনা। সবগুলো তো আমাদের একদম লজিক্যালি আসতেছে তাই না? এই যে এই দুইটা একটু মুখস্থ করতে হবে আমাদের, ইয়া ফাআলনা এবং তাফআলনা, ইয়া ফাআলনা তাফআলনা, তাফআলনা, এই দুইটা, ইয়াফআলনা তাফআলনা, এই দুটো মুখস্থ করে ফেলতে হবে। এখন দেখুন তো আমরা যেটা আমরা পড়লাম, এটা আমাদের পড়া থেকে কি আমরা এই জিনিসটা পেলাম কিনা? ফেলে মুদারের ক্ষেত্রে আমরা ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু, এই কয়টি পেলাম না? জি স্যার, জি। তাহলে এখানে ছিল ফাআলা, এটা কি হয়ে গেল, ইয়াফআলু, ইয়াফআলু। এখানেও 3টা রুট ছিল, এখানেও 3টা রুট আছে না? জি স্যার, বা আইন লাম, এখানে অতিরিক্ত কি হলো তাহলে, ইয়া আসলো, এই যে ইয়া, তাহলে এই ইয়াটা কিসের আলামত, প্রেজেন্ট এবং ফিউচারের আলামত, মুদারের আলামত মুদরের জি। আলামত এটা। তাহলে এখানে ইয়া মুদরের আলামত, আমরা যদি এই সবগুলো খুঁজি তাহলে আমরা 4টা আলামত পাবো। কয়টা আলামত? চারটা চারটা। চারটা। 4টা আলামত পাবো। যেমন এই যে এখানে দেখুন, ইয়া, তা, আ, এই যে না। এখানেও ইয়া, এখানেও ইয়া, এখানেও ইয়া, এখানে কি পেয়ে গেলাম, তা, 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 তা। তা, আবার এখানে ইয়া, এখানেও তা, এখানেও তা, এখানেও তা, এখানেও তা, সবগুলো তা। এখানে কি পাচ্ছি, না। নুন, না, এখানে আর আ, আ, হামজা। তাহলে মূলত যদি আমরা দেখি তাহলে এই যে ফেলে মুদরের যে আলামত, আলামত কয়টা পাই আমরা, চারটা, আনা, তা, ইয়া। এই যে আলিফ, তা, ইয়া, নুন। এগুলোকে একসাথে বলা হয় আ তাই না। কি বলে বলুন তো, আ, আতাই না, তাই না। আতাই না।
আতাই না, একটু আতাই না বলেন আমার সাথে, আতাই না, তাই না, তাই না, তাই আতাই না, না, আতাই না, আতাই না, আতাই আতাই না, না, আতাই না। তাই না, এই চারটা আতাইয়ানা, হচ্ছে, হ্যাঁ, আতাইয়ানা, তাই না, আতাই না, তাই না। হ্যাঁ, এই চারটা হচ্ছে মুদাররা আলামত, তাই না? এর মধ্যে থেকে জি, যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন ইয়া, ইয়া 4 বার ব্যবহার হয়েছে। ইয়া কয়বার ব্যবহার হয়েছে? 4 বার। চারবার। টাটা 8 বার ব্যবহার হয়েছে। এটা একবার, এটা একবার। তাহলে এখানে দেখুন তো, এই যে টাটা 8 বার, 8 আর 4 কত? 12 12। আর এটাও একবার, এটাও একবার, কয়টা হলো তাহলে? 14টা হয়ে গেল না? 14টা হয়ে গেল। এই জি, 14টা। তাহলে এই যে এটা হচ্ছে আতাই না কিসের আলামত? 14টা। মুদারি মুদারির আলামত। মুদরের মুদারি আলাম। আলামত, তাই না? এখন আবার এই টেবিলে আসুন। এখানে যদি আমরা দেখি তাহলে মুদারির এই যে এখানে আলু, এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? মারফু। মারফু ফর্মে আছে, তাই না? জি। এটাও মারফু ফর্মে আছে, তাই না? নুন যুক্ত হইলো, এটাও মারফু। এটাও মারফু। মুসলিমও না, মারফু ফর্মে আছে, এটাও মারফু ফর্মে আছে। তাহলে যদি আমরা বেসিক্যালি দেখি তাহলে এরকম আমরা দেখবো 5টা শব্দের শেষে মারফু আছে। একটা, দুইটা, তিনটা, এই যে 4টা এবং 5টা। 5টার শেষে মারফু আছে, তাই না? এবং নিশ্চিত। 9টার শেষে দেখবেন নুন থাকবে। 9 জায়গায় কি থাকবে? নুন। নুন থাকবে, এরকম নুন থাকবে, একদম 9 জায়গায় নুন থাকবে। এই যে 9 জায়গায় নুন থাকবে এরকম, সবগুলোতে নুন। তাহলে এই পুরা যে টেবিলটা পড়লাম আমরা, এই টেবিলটা মূলত, এই টেবিলটা কি মারফু টেবিল, এটা টেবিল। মারফু টেবিল, মুদারে মারফু টেবিল বলে এটাকে। এই যে এখানে এখন আমরা দেখবো এটাকে মানসুব কিভাবে বানাতে হয়। আমরা মুদারে তো মারফু পড়লাম, তাই না? মারফু অবস্থায় পড়লাম, তাহলে নাউনের মানসুব আমরা কি পড়েছিলাম? মুসলিমুন মানসুব অবস্থায় কি হয়ে গেছিল? মুসলিমান, জবর হয়ে গেছিল, তাই না? জি স্যার। তাহলে জি, ফেলের ক্ষেত্রেও এখানে এই যে যে শব্দ মারফু অবস্থায় ছিল, এটা এখানে যখন মানসুব হবে তখন কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। আলা, এরকম হয়ে যাবে। আলুটা আলা হয়ে যাবে। এখন এই মানসুবটা করবে কে? এই যে নিচের যুগে যদি আসেন তাহলে এই কয়টা হরফ ফেলে মুদারাকে মানসুব করে দেয়। এই যে আন, লান, কাই, ইদান, এই 4টা শব্দ। এই 4টা শব্দ যদি মুদারে মারফু যে ফর্ম আছে, এই মারফু ফর্মের পূর্বে বসে, তখন এটা এই যে মানসুব হয়ে যাবে। এখন মানসুব করার জন্য আমরা একটা কবিতার মতো করে বলি, সুন্দর করে স্যার বলেন যে যেখানে জবর দেওয়া যায় জবর দেন। একটু কি বাকি বলবো নুন ফেলে এখানে? দাও, 2টা হ্যাঁ, নুন পড়বে না। 2 জায়গায় নুন পড়ে না, হ্যাঁ। জি। যেখানে জি, জবর জি। দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন, 2 জায়গায় নুন পড়বে না। তাহলে জবর দুই। দেওয়া যায় কোনখানে? যেখানে পেশ আছে এখানে জবর দেওয়া যায়, তাই না? জি। জি, এখানে আলা। তাহলে যেখানে জবর দেওয়া যায় জবর দেন, এখানে জবর দিলাম, বাকি নুন ফেলে দিলাম, বাকি নুন কোনগুলো পড়ে যাবে? এই নুন এফ পড়ে যাবে, আলানে, নুন। এফ এই নুন আলুনা। পড়ে যাবে। এখানে দম্মা ছিল, তাহলে এখানে জবর জবর। হয়ে যাবে, এই নুন পড়ে যাবে। 2 জায়গায় নুন পড়ে না, এটা হচ্ছে হুন্না এবং আনতুন্না নুন আন্তুন পড়বে। না। ইয়াফআলনা এবং তাফআলনা, এই 2 জায়গায় নুন পড়বে না, বাকি সব নুন পড়ে যাবে। পড়ে যাবে। শব্দ হয়ে যাবে এরকম ইয়াফআলা, ইয়াফআলা, ইয়াফআলু, এফ আলা। তাফআলা, তাফআলা, ইয়াফআলনা, তাফআলা, তাফআলা, তাফআলু, তাফআলি, তাফআলা, তাফআলনা, আফআলা, নাফআলা। বুঝতে পারলেন? জি স্যার। জি, স্যার। সিমিলার আমরা ওই যে ইসিমের ক্ষেত্রে কি পড়েছিলাম? মাজরুর, তাই না? ফেলের মাজরুর। ক্ষেত্রে বলা হয় মাজজুম, মানে সুকুনযুক্ত ফেল, মাজজুম। এটাও এই কাজটাই, এই মারফু ফর্মের পূর্বে যদি সুনির্দিষ্ট কিছু শব্দ বসে তখন এটা মাজজুম হয়ে যায়। সেগুলো কি? এই যে এইগুলো লাম, লাম্মা। লাম, লাম্মা, লামুর আমরি, লান্নাহি, ইন। এই কোনো একটা যদি মুজারে মারফু ফর্মের পূর্বে বসে তাহলে সেটা মাজজুম হয়ে যায়। কি হয়ে যায়? মাজজুম হয়ে যাবে। মাজজুম হয়ে যায়। এখানেও সেই আগের মতোই সুরটা গাইতে হবে। যেখানে জজম দেওয়া যায় জজম দেন, বাকি বাকি নুন নুন ফেলে দেন, ফেলে 2 দাও, জায়গায় 2 নুন জায়গা নুন পড়বে না। পড়বে না। বুঝতে পারলেন? জি, উস্তাদ, বুঝতে পেরেছি। সাউন্ড খুব একটা আসছে না, বুঝতেছেন না জি মনে হয় উস্তাদ, কথা? উস্তাদ বুঝতে বুঝতে পারছি, পারছি। বুঝতে পারছি, রাইট। উস্তাদ। তাহলে এখন এই যে এই জায়গায় কি হয়ে যাবে? এটা জবর হয়ে জজম যাবে। হয়ে যাবে। তো কি হয়ে যাবে? শব্দ কি হলো তাহলে? ইয়া ফাআলু থেকে ইয়া ফাআল, এখান ইএফ থেকে আল হয়ে যাবে। এখানে জজম দেওয়া যায়, এখানে জজম দেওয়া যায় না, শব্দ হয়ে যাবে ইয়া এফ ফাআলা। আলা। ইয়াফালা। এখানে নুন ড্রপ, এখানে নুন বাকি পড়ে নুন যাবে। ফেলে দেন। এফ আলু। ইয়াফআলু। এখানে তাফআল, এখানে এফ আল। আফআল। আফআল।
এটা এখানে নুন নুন পড়ে যাবে তাফ আলা। তাফআলা, এখানে নুন পড়বে না, তাই না? এখানে নুন জায়গায় পড়বে নুন না, পড়বে না। তাহলে এখানে কি হয়ে যাবে? তাফ আল আল তাফআল, এই নুন পড়ে যাবে, তাফ পড়ে আলা যাবে। তাফআলা, এই নুন পড়ে যাবে, তাফ আলু তাফআলু, এই নুন পড়ে যাবে, তাফ আলি তাফআলি, এই নুন পড়ে যাবে, তাফ আলা তাফআলা, এই নুন পড়বে না, তাই না? তাফ আলনা। আফআলু, আফ আল নাফ আল। আফআল, আফআল আফআল নাফআল, বুঝতে পারলেন? জি আফআল স্যার। নাফআল। এরপরে আমরা এটা পাচ্ছি আমর, আমরুন, তাই না? আমরের ক্ষেত্রে এরকম বেসিক্যালি আমর, আমরটা দুই ভাবে হয়। একটা হচ্ছে এই যে লি যুক্ত হয়, আর একটা হচ্ছে মূল শব্দ থেকে হয়ে যায়। মূল আমরটা হচ্ছে এরকম, এই যে এখানে আমরা পড়ছি না আংতা, আংটি, এই যে এটা, তাহলে এখানে কি হয়ে গেল? তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলি, তাফআলানে, তাফআলনা, এই কয়টা তো হাদির ক্রিয়া, তাই না? জি এই স্যার। জি হাদির ক্রিয়া থেকে প্রথমে আলামতে মুদারে ফেলে দেন, যদি পড়া যায় পড়ে যান, না পড়া গেলে আলিফ দেন। একদিন আলিফও দিলাম, তাহলেও তখন তো পড়া যায় না, তাই না? আলিফের মধ্যে হারাকা দিতে হবে। হারাকা দিব কাকে বেস করে? আইন কালেমাকে বেস করে। আইন কালেমা যদি জবর থাকে বা জের থাকে, আলিফ পাবে জবর, আলিফ পাবে জের। আর যদি পেশ থাকে তাহলে আলিফ পাবে পেশ। বেশ। সেই হিসাবে এটা একটু কঠিন লাগতে পারে, বাকি একটু লিখে দেখাই তাহলে আপনাদের সহজ হবে। যেমন আমরা থাক, প্রথমে রাখো, এখানে কি পাই? হাদির দরকার আংতা নেই। ফর্মে কি হয়? আংতা আনতা হলো তাফআলু, তাই না? তাফআল আংতা তাফআলু। এখন এখান থেকে আমর বানাই, আমর বানাইতে চাইলে প্রথমে কি করতে হবে? আলামতে মুদারে ফেলে দেব। তাহলে এখানে তা ছিল, আলামতে মুদারে এটা ফেলে দিলাম। জি এরকম এখন কি পড়া যায়? উস্তাদ আলামতে মুদারাটা একটু বলবেন? এই যে স্যার আতাইনা বললাম না, আলিফ তাইয়ানু তাই না? জি। এই যে তা, ইয়া, নুন, আলিফ, এই হচ্ছে সবগুলো আলামতে মুদারে, তাই না? বুঝতে পারছি। তাহলে এখানে এই তাটা কি আলামতে মুদারে না? জি। জি। এখান থেকে আলামতে মুদারে ফেলে দেওয়ার পর শব্দ পড়া যায়? দেখুন তো পড়া যায় কিনা? না, পড়া যায় না। পড়া যায় না। যদি না পড়া যায় তাহলে কি করতে হবে? আলিফ দিতে হবে। আলিফ দিতে হবে। আলিফ দিলাম, তারপরেও কি পড়া যায়? পড়া যায় না। পড়া যায় না। এখন আলিফে হারাকা দিতে হবে। হারাকা দেওয়ার সময় আমরা কাকে ফলো করে দিব? আইন কালিমা। যদি আইন 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 কালিমায় কালিমা। জবর বা জের থাকে, যদি আইন কালিমায় জবর বা জের থাকে তাহলে আলিফ পাবে জের। আর আলিফ যদি পাবে পেশ জি। থাকে তাহলে আলিফ পাবে পেশ। পেশ। এখানে কি আছে? জবর নাকি জের? জবর। তাহলে কি হবে জবর এখানে? জের জে হবে। জের হবে। এবং শব্দটিকে মাজুম করতে হবে, তাহলে মাজুম করে দিলাম, শব্দ হয়ে গেল ইফআল। ইফআল আল। রাইট। তাহলে তাফআলু থেকে ইফআল। ইফআল দ্বিবচনে কি ছিল? আনতুমা আনতুম তাফআলানে। তাফআলুর দ্বিবচনে কি ছিল? তাফআলানে না? জি উস্তাজি রাইট। এখন ভালো হলো। এটাকে আমর বানান, এটা ফেলে দিতে হবে তা তাটা ফেলে আলামতে দিতে মুদারে ফেলে হবে, দিলাম, আলিফ বসবে। পড়া তো যায় আলিফ না, তাহলে আলিফ দেম, আলিফে কাসরা হবে, তাই না? জি জি। আইন এবং কালিমা শব্দ আইন মাজ্জুম করতে কালিমা হবে। জবর আছে, জের হবে। মাজ্জুম করতে হবে না? মার্জুম জি করতে হবে। কোন ফেলে দিতে হবে নুন ফেলে দিলাম, ইফআলা, তাই না? ইফআল, ইফআলা। আলা এখন ইফআল তাফআলু, তাফআলুর বহুবচন কি ছিল? তাফালুনা তাফআলুনা। এখান থেকে আমর বানান কি হবে? তা ফেলে দিতে হবে তা ফেলে দিলাম, ওকে, তা ইফ ফেলে দিলাম। ইফ আলু। এই যে এরকম হয়ে গেল। এখন তো পড়া যায় না, তাহলে আলিফ আলিফ আনতে হবে কাসরা দিলাম, কাসরা শব্দটাকে মাজজুম করে দিলাম, তাই না? জি। নুন আলু, ফেলে দিতে হবে ইফ আলু। ইফ রাইট। আলু তাফআলিনা। এখান থেকে আলামতে মুদারে তা ফেলে দিলাম, আলিফ আসবে। আলিফ আসবে এরকম হয়ে গেল। এখন আলিফ আসবে, আইন কালিমা জবর আছে, জের হবে জের হবে। জের হবে, আলিফে জের হ্যাঁ। এরপরে নুন ড্রপ হয়ে যাবে, তাই না? নুনটা ফেলে দিতে হবে। নুন ফেলে দিলাম, শব্দ কি হয়ে গেল? ইফআলি, তাই না? ইফ ইফ আলি। ইফআলি। তাহলে এটারও সিমিলার। তাফআলানে কি হবে তাহলে? তাফআলানে ইফ এখন সহজে আলি। বলে ফেলতে হবে। তাফআলানে কি হবে? ইফআলি কেন, তাফআলানে কি হবে?
তাফালানে ইফ আলা আলা হবে না, ইফ আলা ইফ হবে না। ইফ আলা হবে। এই তাফআল না, এটা কি হবে? তাফআলনা তাফ আল্লাহ। না, আমরে কি হবে? ইফ 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 আল, আল ইয়াফআল ইফ আল হবে। ইফ আল ইফআলনা হবে নাকি ইফ আল না হবে? এই নুন কি ড্রপ হয়? ড্রপ হবে এটা না, না, এটা হবে না। নাকি এই ড্রপ নুন হবে না? ড্রপ হয় না। ড্রপ হবে না। তাহলে আমরা এখান থেকে আউটপুট কি পেলাম? দেখুন এখানে মূলত যেটা আমরা মূল পাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে এই ছয়টা যদি আমি এবার নেই, মূলত এখানে আমরা পাচ্ছি ইফআল দ্বিবচনে ইফআলা, তাই না? আলা ইফআলু, আলু ইফআলি, ইফ ইফ আলি, আলি ইফআলা, ইফ আলা ইফআলনা, তাই না? ইফ ইফ আল, আলনা এই যে ইফআলনা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এই তো হচ্ছে আমর পেলাম, তাই না? এখন ইয়েস এরকম আরেকটা সুপার ইম্পোজ করতে হবে আমাদের। আরেকটা শব্দ নিচ্ছি আমি, বলেন। যেমন আমি যদি এই রুট থেকে নেই দ র বা, তাহলে এই যে ইফআলের মতো কি হবে? দরাব এটা নেই না, ইদ্রিব, ইদরিব আই কি হবে তাহলে? বলুন কি হবে? এটা সামিউন, না, ইফআলের মতো বানান কি হবে? ইসমা, ইসমু, ইসমা, 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 মা, মা দ্বিবচন ইসমা ইফ, হ্যাঁ। ইসমা, ইসমা, ইসমা আ, ইসমা ইসমা, ইসমা উ, বহুবচন ইসমা ইসমা উ, উ, এই যে, ইসমা ই, হ্যাঁ ইসমা বলো, ই, ইসমা ই, ইসমাই, এরপরে ইসমা, ইসমা ইস, আ, ইসমা আ, ইসমা, ইসমা ইসমা না, ইসমা, ইসমানা। ইসমা। ইসমা না, একটা যদি আপনাকে বলে দেওয়া হয় বাকিগুলো পারবো না আমরা? পারবো একটা বলে দিলে ইনশাআল্লাহ। বাকিগুলো পারবো ইনশাআল্লাহ, তাই না? এখন আমরা এই যে এটা তো আমরা দেখলাম হচ্ছে হাদির ক্রিয়া, তাই না? এখন এখান থেকে যে আমরা এই যে গায়েব ফর্মে দেখি মুতাকাল্লিম, এই দুইটা যদি দিতে, তাহলে এটা হচ্ছে সিমিলার এটার মতোই, অর্থাৎ শুরুতে শুধু একটা লি যুক্ত করতে হবে, যে লি, শুরুতে একটা লি যুক্ত করে শব্দটাকে মাজুম করে দিতে হবে। তাহলে লি যুক্ত করে যদি মাজুম করে দিই তাহলে কি হয়ে যাবে? এখানে এখানে লি যুক্ত করে মাজুম করে দেন, কি হবে এটা? লিয়াফআল, তাই না? লি ইয়াফআল, হ্যাঁ, লি লিয়াফআলা, ইয়াফআল, লিয়াফআলু, লি ইয়াফআলু, লিতাফআল, ইয়াফআল, লিতাফআলা, লিয়াফআলনা, জি, লিআফআল, লিনাফআল, লিআফআল, লিনাফআল। নাহিটা একেবারে সহজ। ফেলে মুদারে যে মারফু ফর্ম, এই মারফু ফর্মের শুরুতে যদি আমরা লা যুক্ত শুধু করে লাজুক মাজুম করতে করে হবে। দেই তাহলেই নাহি হয়ে যাবে। তাহলে লা তাফআল, লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা, লা আফআল, লা নাফআল। এটা বুঝতে পারলেন কিনা? জি উস্তাদ, বোঝা গেল। একটু তাড়াতাড়ি গেলাম, তাই না? মনে হচ্ছে বুঝতে পারছেন কি আপনারা? জি উস্তাদ, বোঝা গেল। বাকি কেউ আর কিছু বলছেন না? বোঝা গেল উস্তাদ। আলহামদুলিল্লাহ। এখন দেখি আমরা একটু কোরআন থেকে বের করতে পারি কিনা, আমরা আমাদের বোঝাটা কতটুকু কাজে লাগাতে পারলাম, তাই না? হুজুর, এখন যে জায়গায় আসছেন এটা আমরা কিভাবে বের করবো এটা? কোনটা স্যার? এই যে এখন যে কোরআন শরীফে যেভাবে বের ওই যে করতেছেন অ্যাপসটা আছে না দেখাচ্ছেন, স্যার, ওই যে আমরা ওই যে আল কোরআন তাফসিরুন বাই ওয়ার্ড অ্যাপস, ওই অ্যাপসটা কি পাঠিয়ে দিবেন উস্তাদ আমাদের কাছে? ওইটা অ্যাপসটা তো গ্রুপে দেওয়া আছে। ওটা লিংক আমি আবার শেয়ার করে দিব। ওই লিংকে গিয়ে আপনার এটা ইনস্টল করে নিতে হবে, মোবাইলে নিতে হবে, এটা আচ্ছা, কম্পিউটারে নিতে পারবেন না, এটা মোবাইলে নিতে হবে। আচ্ছা উস্তাদ, একটু যেমন, অ্যাপসটা ইনস্টল করে দিন উস্তাদ। রাইট, এই যে খতামা একটা শব্দ, তাই না? খতামা, খতামার আমর কি হবে বলুন তো? এটা খতামার মুদারে কি হবে? ইখতাম, ইয়াহতামু, তাই না? ইখতাম, ইখতাম, রাইট, ইখতাম। এরপরে বলুন ইখতাম দ্বিবচনে ইখতামা, ইখতামা, ইখতামু। মানে না, ইখতামু, নুন তো আসবে না, আমরে কি নুন আসবে? না, মাজুম হইলে তো নুন থাকবে না, নুন তো ড্রপ হয়ে যাবে। তাহলে ইখতামা, ইখতামা, ইখতামু, ইখতামি, ইখতামা, ইখতামনা। ইখতাম এখন না। এই যে এইখানে এই যে ইখতাম,
খ তা মিম। তাহলে এবার বলুন কি হলো? ইখতাম, ইখতাম। দ্বিবচনে ইখতামা, হ্যাঁ ইখতামা। ইকতামু, বহুবচন ইকতামু, ইখতামু, ইখতামু। ইক ইকতা ইখতামি, ইকতামি, ইখতামি। ইকতামা, ইয়াক্তামা, ইখতামা, তামা। ইকতানা, ইখতামনা। ইকতামনা, ইখতাম, ইখতামনা, ইখতামনা, তাই না? ইখতামনা, ইখতামনা। ইখতাম, এবার যদি আমরা নাহি করতে চাই তাহলে কি বলবো? ইকাল, লা, লি লি, ইকতাম, লি। এই যে যদি গায়েবকে লি না, করতে চাই তাহলে লি লি। ইকতাম, ইখতাম নাকি আখতাম? ইফতাম, ইয়াক্তাম, ইয়াক্তাম, লি ইয়াখতাম। ইয়াক্তাম, ইয়াক্তাম, ইয়াখতাম। বাকিগুলো সেম, লিয়াখতাম, লিয়াখতামা, লিয়াখতামু, তাই না? জি হুম, উস্তাদ, লি এখন ইকতাম, নাহি যদি করতে চাই নাহি, তাহলে লা লা যুক্ত করতে, লা তাখতাম। ইয়াক্তাম, লা তাখতাম। লা তাহ লা তাহতাম, দ্বিবচনে কি হবে? লা তাহতামা, লা তাখতামা। বহুবচনে লা তামু, লা তাখতামু। বহুবচন আবার লা তাহতা, লি ইয়াক্তাম, বলুন লা তাখতামি। লা লা তাহতামি, লা তাখতামা। লা তাখতামনা। এইভাবে, হ্যাঁ, লা জি তাখতামনা। এখন কথা হচ্ছে একটু যদি আমরা খুঁজে খুঁজে বের করে এইভাবে একটু করি তাহলে আমাদের যে আমরা পারি এখন, তাই না? একটু জড়তা যেটা আছে এটা আমাদের কাটিয়ে উঠলে আমরা ইনশাল্লাহ সবকিছু ধরে ফেলতে পারবো, তাই না? ইনশাল্লাহ। দেখুন তো এই যে ইয়াখ দাউনা, এটা কোন ফর্মে আছে? মারফু, মানসুব নাকি মাজরুর? মাজ, মারফু, মারফু ফর্মে আছে, তাই না? মারফু, মাশাআল্লাহ, বহুবচনে আছে। রাইট। বহু বহু বচনে বচনে, হুম, মারফু ফর্ম, যদি তাই না? এর আগে আমরা যে লা তাকতাম করলাম, লা ইয়াক্তাম হবে না উস্তাদ জি ওটা? হ্যাঁ, গায়েবে তো ইখতামি হবে, বাকি হাদিরে গিয়ে কি হবে? তাখতাম হবে না? হাজিরে তো তাকতামই হবে জি। রাইট, হ্যাঁ স্যার, আহসান, তা এটাই। স্যার এই যে ইয়াশউরুনা, এটা কি মারফু, মানসুব নাকি মাজরুম? এটা মারফু উস্তাদ, মারফু অবস্থায় আছে বহুবচন। রাইট। এই যে এটা দেখুন তো, এটা কোন অবস্থায় আছে? এটা আফসিদু, মারফু, এটা মানসুব নাকি নাহি, মাজরুম? নাহি, নাহি, যারা একদম নতুন নাহি, তারা বলেন এটা কি, তাহলে কি নাহি, অবস্থায় আছে? এটা মারফু, মানসুব নাকি মাজজুম? মারফু অবস্থায় আছে উস্তাদ। মাজজুম কেন আছে, মারফু? নাহি কি মারফু হয়? না, মাজজুম, মাজজুম আছে। মাজজুম, মাজজুম অবস্থায় আছে, তাই না? এই হুম, যে এখানে মূলত স্যার আমরা কি দেখলাম? এই যে এই তিনটা, জায়গায় লাম্মা, লাম্মা। লাম, লাম্মা, লামুল আমর, লাম নাহি, এই সবগুলোই মাজজুম করে দেয় না? ও জি, জি এই উস্তাদ, জি সবগুলো লাম মাজজুম লাম্মা, করে দেয়। লামুল আমরি, জি জি। লাম রাইট, নাহি, রাইট। হুম, তাহলে আরেকটা শব্দ দেখি, একটু দেখি আপনারা পারেন কিনা। উম আচ্ছা, এখান থেকে এই যে, ওকে। এখন আর আমরা মানজুম শব্দ পাচ্ছি না, মারফু শব্দ বেশি, তাই না? এখানে, ওকে, ঠিক আছে। আপনারা একটু এখান থেকে খুঁজে বের করবেন মারফু, মানসুব এবং মাজজুম যেগুলো আমরা পড়লাম, আমন নাহি, এগুলো একটু যখন আমাদের পড়বেন এখন এই পড়ার সময় খুঁজে বের করবেন। তাহলে ইনশাল্লাহ আসলে রিভিশনটা আমাদের কাজে লাগবে, তা না হলে আমাদের যে রিভিশন, আমাদের রিভিশনটা কোনো কাজে লাগবে না। উস্তাদ যে একটা প্রশ্ন করবো, ওই যে আলিফ লাম মিম জালিকা, তারপরে যে আলিফের পরে যে পেশ হলো জালিকাল কিতাবু, ওই আলিফের উপর কি পেশটা কেন উস্তাদ জি, ওই যে জালিকার পরে এই যে আল এটা পেশ নেই কিতাবু? তো স্যার, এটা না পেশ না, এটা। আল কিতাব এটা ডেফিনেট হলো, না মারিফা হলো এখানে না উস্তাদ? এটা তো জবর হবে না, তো পেশ হয়ে আছে। এটা, হ্যাঁ, এটা পেশ না, এটা দেখুন পেশের চেহারা এটার চেহারা কি একরকম দেখায়? আমি একটু এটা মনে হয় উস্তাদ ফন্টের দেখুন তো। জন্য না? এই যে এইটা, এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে পেশ, তাই না? এটা আর এটা কি এটা একরকম? পেশ, তাহলে আলিফের উপর এটা কি উস্তাদ? এটা হচ্ছে সদের মাথা, ওই যে সদ দত করি না আমরা, চতুর মাথা। জি। সদের মাথা। এটা এখন ও সদের মাথা কেন আসলো এটা আমরা আচ্ছা। বলবো। হ্যাঁ, এই যে হামজাতুল ওয়াসল, হামজাতুল কতা আছে একটা শব্দ, ওই যে এখান থেকে ওই যে সদের ও মাথা দিয়ে বোঝায় যে এই যে হামজা, এই হামজাটা সাইলেন্ট জি থাকবে সবসময়, কখনো এটা পড়ায় আসবে না। ওই যে আমরা জি হামজা পড়েছি না, হামজা কোনগুলো হয়? যদি আলিফে হারাকা চলে আসে তখন সেটা হামজা হয়, তাই না?
এই যে আলিফ, জি এটাকে যখনই আমি এই হারাকা, এটা হামজা, কাসরা এটা হামজা, এটা হামজা, তাই না? যদি হারাকা জি না থাকবে, যদি হারাকা না থাকে তখন সেটা কি? আলিফ। আলিফ। যখনই হারাকা চলে আসবে, হামজা। হামজার আরো অনেকগুলো চেহারা পড়ছি না আমরা? জি। জি এরকম পড়ছি, এরকম পড়ছি, এই সবগুলোই হামজা, তাই না? জি বুঝতে পারলেন? ক্লিয়ার তাহলে আমরা, জি আলহামদুলিল্লাহ। জি তাহলে আমরা যেগুলো পড়লাম এগুলো আপনারা আবার একটু পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাইলে আমরা ইনশাল্লাহ আজকে কি পড়লাম? মূলত আমরা আজকে মারিফা নাকিরা পড়লাম, মাউসুফ সিফাত পড়লাম, এবং ফেল, মারফু, মাজজুম, মানসুব, আমর, নাহি কি কারণে হয় মাজজুমটা, তাই না? মানসুব কি জি কারণে হয়, এগুলো ইত্যাদি ইত্যাদি আমরা পড়লাম। এবং বেসিক্যালি আমরা মুসলিমুন শব্দের উপর একদম সুপার ইম্পোজ করে কিভাবে আমরা পড়বো এইগুলো আমরা দেখলাম, তাই না? যে জি কোনো উস্তাদ, শব্দ জি এবং মারফু, মানসুব, মাজরুর যে চেহারাটা, এই 14টা শব্দ আমাদের যদি মুখস্থ করি তাহলে আমরা এখান থেকে বাকি শব্দগুলো আমরা আমরা সুন্দর করে মেক করতে পারবো। এই বিষয়টা আমরা বুঝলাম, তাই না? জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা নামাজের ব্রেক নেই, তাই না? জি উস্তাদ। সুবহানাকাল্লাহুম্মা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া বিহামদিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম।